আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমি মোশাররফ মিল্টন দীর্ঘদিন পর চলে আসলাম আপনাদের সামনে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমরা অ্যাডমিশন টেস্টে পরীক্ষার মধ্যে কমন পাবো এবং এই জাতীয় প্রশ্ন অনেক অনেক ইম্পর্টেন্ট। এবং এর জন্য আমার যে থিওরি ক্লাস এটা দেয়া আছে চ্যানেলের মধ্যেই দেখবেন, এবং পাশাপাশি আমি এখানে কীভাবে শর্টকাট প্রসেসগুলো করতে হয় আমি সূত্রগুলো দেখাইছি, বাট আজকে এগুলোর কি দেখাবো, উদাহরণ দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন সব রাজশাহী ইউনিভার্সিটির 23-24 সেশনের অর্থাৎ লেটেস্ট প্রশ্নগুলো আমি রেখেছি। তো হাইড্রোজেন সদৃশ আয়নের বেরিলিয়াম 3+ দ্বিতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ কত। দেখেন আপনাকে এনতম অর্থাৎ দ্বিতীয় কক্ষপথ বলছে, তাহলে R2 = n²। কত? n মানে দ্বিতীয়তম কক্ষপথের মান 2, তার উপর স্কোয়ার ইন্টু আমরা R1 এর কক্ষপথের মান জানি কত 0.53 অ্যাংস্ট্রম, যেহেতু এখানে সবগুলো অ্যাংস্ট্রম ইউনিটে দেওয়া আছে, ডিভাইডেড এখানে জেড মানে অ্যাটমিক নাম্বার অর্থাৎ পারমাণবিক সংখ্যা, আমরা এটা জানি। তো বেরিলিয়ামের জন্য পারমাণবিক সংখ্যা 4, তাহলে এই যে এইখানে 2 এর উপর স্কোয়ার 4 কাটা যাবে, তাহলে 0.53 অ্যাংস্ট্রম হয়ে যাবে। তো আমরা এটা এভাবেই করতে পারি। অনেক সময় আসে যে 0.53 অ্যাংস্ট্রম, এটা হলো বোর ব্যাসার্ধ, এটা আমরা জানি। তো এইখানে দেখেন আমরা দ্বিতীয় যদি প্রশ্নটা দেখি যে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের শক্তির প্রথম কক্ষপথের কত গুণ। তাহলে এখানে শক্তি দেখেন আপনারা যে শক্তির সাথে কক্ষপথের ব্যস্তানুপাতিক সম্পর্ক আর ব্যাসার্ধর সাথে সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা যদি এইখানে En অর্থাৎ এনতম কক্ষপথের শক্তি, এইখানে তৃতীয় কক্ষপথের শক্তি বলছে, তার মানে এখানে এন এর মান হলো 3, অর্থাৎ আমরা যদি এটাকে সলভ করি যে এখানে যে ই এর মান যেহেতু 3 ইকুয়াল, তাহলে আমরা দেখেন E1 প্রথম কক্ষপথের, এবং আমরা জানি যে প্রথম কক্ষপথের শক্তি ই ইনটু আমরা এখানে কি করতে পারি যে প্রথম কক্ষপথের কত গুণ, তাহলে n²। তাহলে কোন কক্ষপথ? তৃতীয় কক্ষপথ। তাহলে তৃতীয় কক্ষপথের সাথে সম্পর্ক কীরকম, একটু হাইড্রোজেন পরমাণু, যেহেতু আমরা এটা কি করব হাইড্রোজেন পরমাণুর জন্য এইখানে আমরা জানি যে জেডের মান 1, তার উপর স্কোয়ার ডিভাইডেড এখানে পাচ্ছি n3-এর উপর স্কোয়ার, তাহলে 3-এর উপর স্কোয়ার মানে E1 এর অর্থাৎ প্রথম কক্ষপথের 1/9 অংশ। তাহলে আমরা এখানে 1/9 গুণ এটা বলতে পারি। তাহলে আমরা এইখানে যেহেতু ই এর মান প্রথম কক্ষপথ বলছে 1/9, এটা করলেও হবে। তো আমরা এটা ক্যালকুলেশন করতে পারবো। আমরা যে 3 নাম্বার যদি প্রশ্ন দেখি যে একটি ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যদি আবর্তিত হয়, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের বেগ কত। তাহলে এন মানে দ্বিতীয় কক্ষপথ, তাহলে বেগের ক্ষেত্রে আমরা জানি বেগের সূত্র, এখানে দ্বিতীয় কক্ষপথ বলছে এবং প্রথম কক্ষপথের বেগ এখানে v1 ধরে করতে বলছে। তাহলে প্রথম কক্ষপথের v1 এর অর্থাৎ মান পাইলাম আমরা v1 ইন্টু উপরে জেড, তাহলে একটি ইলেকট্রন, তাহলে এখানে তো কোন পরমাণু সেইটা বলে নেই, যেহেতু এখানে পরমাণু বলে নেই, জেডের মান আমরা 1 ধরে করব, হাইড্রোজেন ধরেই করব, এবং এন এর মান দ্বিতীয় কক্ষপথ বলা হয়েছে, তাহলে দ্বিতীয় কক্ষপথ এন এর মান 2। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করে দেখি যে আমরা এই যে 3 নাম্বার অপশনের মধ্যে এইটা পাই যে v1 ইন্টু 1/2, বা এটা থাকতে পারে v1/2। তো আমরা প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ যাই বলুক, আমরা এই প্রসেসের মধ্যে খুব সহজেই করতে পারবো। আর আমার যে বেসিক ক্লাস আমার চ্যানেলেই আছে, তো আপনারা সবাই দেখবেন ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে আপনাদের সামনে যেন অতি তাড়াতাড়ি আসতে পারি, দোয়া করবেন আমার জন্য। টাটা, বাই বাই। এবং সবগুলো প্রশ্নই কিন্তু আপনাদের ইউনিভার্সিটির মধ্যে এসেছিল, তো সবগুলো প্রশ্নই ইউনিভার্সিটির লেটেস্ট প্রশ্ন। আপনারা এটা অনেক গুরুত্ব যে সহকারে টপিকটা দেখবেন আশা করি।